মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী তিনি 2000 কোটি টাকা স্যাংশন করেছেন বা স্যাংশন করবেন আগামী কয়েক বছরে এবং ওনার স্বপ্নকে এটা দু বছরের মধ্যে কমপ্লিট করা। এবং আমি শুধু একটু অনুরোধ করব, কারণ এইটা শেষ নয়, এটা শুরু হলো, লড়াইটা শুরু হলো। এইখানে সবাইকে ইউনাইট হতে হবে, কারণ অনেকগুলো জমি আছে যেখানে হয়তো তারা তৃণমূল কংগ্রেসের ওনার নয়, মানে তারা তৃণমূল কংগ্রেস হয়তো করে না, তারা তো বিভিন্ন দলের মানুষ হতে পারে। আমি অনুরোধ করবো হাত জোড় করে সবাই তোমাদের চ্যানেলের মাধ্যমে, তোমাদের মিডিয়ার মাধ্যমে, কি প্লিজ কেউ ওনাদেরকে ভুল বোঝাবেন না। এটা হয়তো রাজনৈতিক চিন্তাভাবনা হয়তো আলাদা হতে পারে, কিন্তু এই উদ্যোগটা ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষের জন্য। যদি আপনাদের জমি যদি আসে, আমরা চেষ্টা করবো আপনাদের ন্যায্য দাম দেওয়ার জন্য, এবং কারণ উইদাউট জমি আমরা এই ঘাটাল মাস্টার প্ল্যানটা স্যাংশন করতে পারবো না। আজকের আশাটা কিরকম লাগছে? আমি একটা কথা বলি, ঘাটালবাসী তো খুব খুশি, যে কোনো রাজনৈতিক দল সকালেই খুশি, এমনকি কেমন লাগছে? আমি এটুকু বলতে চাই যে যখন 2024-এ দাঁড়াবো না বলেছিল, এই কারণের জন্য আবার দাঁড়ালাম 2024-এ। অনেকে আমাকে বলেছে দেব পাগল হয়ে গেছে, আবার কেন রাজনীতি, কিন্তু আজকে মানুষ বুঝতে পারছে কেন আমি আবার 2024-এ দাঁড়ালাম। একটাই শর্ত ছিল, যে ঘাটাল মাস্টার প্ল্যানটাকে বাস্তবিক করতে হবে। দিদি আমাকে কথা দিয়েছিলেন যে ঘাটাল মাস্টার প্ল্যানটা করবেন, এবং দিদি শুধু আমাকে নয়, ঘাটালে এসে আরামবাগ থেকে ঘোষণা করেছিলেন যে ঘাটাল মাস্টার প্ল্যান হবে এবং রাজ্য সরকার করবে। এবং যে তার 2024-এ নির্বাচনের রেজাল্টের 1 বছর এখনো শেষ হয়নি, তার আগে বাজেটের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের 1/3 স্যাংশন হয়ে গেছে এবং টেন্ডার ফ্লোট হয়ে গেছে। এবং স্বাধীনতার পর যেটা ঘাটালবাসীদের বা ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের যে সবচেয়ে বড় দাবি ছিল, যে এই বন্যাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। অনেক সরকার এসছে, অনেক সরকার নিজের মতো করে চেষ্টা করেছে, অনেক এমপিরা এসছে নিজের মতো করে চেষ্টা করেছে, আমিও আমার মতো করে চেষ্টা করেছি। আমি এটুকু বলবো, এটা আমার বা আমাদের সরকারের জয় নয়, এটা ঘাটাল মানুষ, ঘাটাল মানুষের যারা দীর্ঘদিন এই বন্যার সাথে লড়াই করেছে, স্বপ্ন দেখেছিল কি কোনো না কোনো দিন এই ঘাটাল মাস্টার প্ল্যানটা বাস্তবিক হবে। আজকে আমার মনে হয় ওনাদের জয়, ওনাদের প্রার্থনা, ওনাদের দোয়া কোথাও যেন কাজে লেগেছে। আমি সাংসদ হিসেবে খুব খুশি কে আমি জানতাম কি আমি কেন 2024-এ আবার দাঁড়ালাম। আমার একটাই আবেগ ছিল ঘাটাল মাস্টার প্ল্যান। আমি কোটি ধন্যবাদ দিতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীকে, কারণ তিনি যেইভাবে উদ্যোগ নিয়েছিলেন, এবং আপনারা সবাই জানেন এটা 1500 থেকে 2000 কোটি টাকার প্রজেক্ট। এইটা একা রাজ্য সরকারের পক্ষে সম্ভব নয়, কিন্তু তিনি কথা দিয়েছেন এবং তার কমিটমেন্ট আজকে তিনি 1 বছর শেষ হয়নি তার আগে তিনি কমিটমেন্টটাকে রেখেছেন। এবং আজকে হয়তো বাজেটে এসছে, কিন্তু যখনই আমার সঙ্গে দিদির দেখা হয়, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয়, তখন আমাদের একটাই এজেন্ডা থাকে কি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েই আলোচনা হয়। এবং আপনারা হয়তো জানতে পেরেছেন 3 দিন আগে ঘাটাল 500 কোটি টাকা স্যাংশন হয়েছে, কিন্তু আমরা আগে থেকেই জানতাম যে টাকা স্যাংশন হয়ে গেছে। এবং যেহেতু আমরা কমিটির মধ্যে আছি, কি টেন্ডার ফ্লোট হবে, যেটা তাড়াতাড়ি দরকার, ল্যান্ড নেগোসিয়েশন বা ল্যান্ডের নেগোসিয়েশনের কাজ শুরু হয়ে গেছে। তো আমি খুশি যে আমার লাস্ট 11-12 বছরে আপনাকে ক্রেডিট দিতে চাইছে, কিন্তু আপনি ক্রেডিটটা দিদিকেই দিচ্ছেন, কি বলবেন? দেখো কি হয় না, এইটা একটা সাংসদের পক্ষে সম্ভব নয় যদি সরকার পাশে না দাঁড়ায়। যে কোনো সরকার হতে পারে, রাজ্য সরকার হতে পারে, কেন্দ্র সরকার হতে পারে। আমি আজকের দিনে আপনারা সবাই জানেন, যারা আমাকে চেনেন, আমি কাউকে দোষারোপ দিতে চাই না, আমি সবসময় পজিটিভটা ভাবি। আজকে যেই সরকার এই ঘাটাল মাস্টার প্ল্যানের সঙ্গে যুক্ত হবে তারই তো সাধুবাদ। 2000 কোটি টাকা একটা রাজ্য সরকারের থেকে পাওয়া, মানে এই সময়ে দাঁড়িয়ে। এবং আমি আবার বলছি, যারা রাজনীতি বোঝেন তাদেরকে একটু বুঝিয়ে দিই, ঘাটাল লোকসভা কেন্দ্রে 7টা বিধানসভা আছে, তার মধ্যে 6টা তৃণমূল কংগ্রেসের কাছে আছে, শুধু একটা ঘাটালটা আমাদের কাছে। এইটা কোনো রাজনীতির ললিপপ নয় কে ভাই একটা সিটের জন্য একটা মুখ্যমন্ত্রী 2000 কোটি টাকা স্যাংশন করবে। এইটা ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের কষ্টের জন্য আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের নেত্রী তিনি 2000 কোটি টাকা স্যাংশন করেছেন বা স্যাংশন করবেন আগামী কয়েক বছরে, এবং ওনার স্বপ্নকে এটা দু বছরের মধ্যে কমপ্লিট করা। এবং আমি শুধু একটু অনুরোধ করব, কারণ এইটা শেষ নয়, এটা শুরু হলো, লড়াইটা শুরু হলো। এইখানে সবাইকে ইউনাইট হতে হবে, কারণ অনেকগুলো জমি আছে যেখানে হয়তো তারা তৃণমূল কংগ্রেসের ওনার নয়, মানে তারা তৃণমূল কংগ্রেস হয়তো করে না, তারা তো বিভিন্ন দলের মানুষ হতে পারে।
আমি অনুরোধ করবো হাত জোড় করে সবাই তোমাদের চ্যানেলের মাধ্যমে, তোমাদের মিডিয়ার মাধ্যমে প্লিজ কেউ ওনাদেরকে ভুল বোঝাবেন না। এটা হয়তো রাজনৈতিক চিন্তা ভাবনা হয়তো আলাদা হতে পারে, কিন্তু এই উদ্যোগটা ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষের জন্য। যদি আপনাদের জমি যদি আসে, আমরা চেষ্টা করবো আপনাদের ন্যায্য দাম দেওয়ার জন্য, এবং কারণ উইদাউট জমি আমরা এই ঘাটাল মাস্টার প্ল্যানটা স্যাংশন করতে পারবো না। আমাদের সবারই সহযোগিতা লাগবে। এটা শুধু তৃণমূল কংগ্রেস বা আমাদের সরকার দ্বারা শুধু সম্ভব নয়, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি, ঘাটালের প্রত্যেকটা মানুষ, সবারই সহযোগিতা লাগবে। আমরা কমিটি বানিয়েছিলাম এবং এই কমিটি গ্রামে গ্রামে ঘুরেছে, মানুষের সাথে, কৃষকদের সাথে কথা বলছে, তাদের কি কি মাথায় কৌতূহল চলছে, তাদের কি কি ভাবনা চিন্তা চলছে। কেউ ভাবছে এখান থেকে নদী কেটে গেলে এখানে যদি বন্যা না হয়ে যায়, যেখানে বন্যা হচ্ছে না। তো সেই সমস্ত ইস্যুগুলোকে আমরা দেখছি, এবং তার জবাব সেটা যে কারো ক্ষতি হবে না এই ঘাটাল মাস্টার প্ল্যানটা নিয়ে, সেইটা আমাদের কমিটি মেম্বারদেরকে বোঝানো হচ্ছে, এবং তারা কাল থেকে আবার মাঠে নামবে এবং যে জিনিসগুলো যেখানে যেখানে আটকাচ্ছে মানুষের সঙ্গে কথা বলে সেই জিনিসগুলো সমাধান করার চেষ্টা করবে। দাদা, বিরোধীরা অভিযোগ করছে 1 ইঞ্চি এখনো জমি অধিগ্রহণ হয়নি এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে, তাহলে মাস্টার প্ল্যানটা হবে কি করে? বিরোধী মানে কি? বিজেপি। না, সেটা তো মানেটা কি? বিরোধী শব্দের মানেটা কি? বিরোধিতা করবে অবশ্যই। তাহলে দাদা, একটা বিষয়, লোকসভার আগে হচ্ছে ঘাটাল মাস্টার হাতিয়ার করা ছিল, তো 26-এর আগে কি মনে হচ্ছে হাতিয়ার করার জন্য কি বাজেটে করা? আচ্ছা, তুমি তো রাজনীতি বোঝো। এই ঘাটাল লোকসভা কেন্দ্রে 7টা বিধানসভার মধ্যে 6টা টিএমসি জিতেছে। একটা ঘাটালকে একটা বিধানসভা জেতার জন্য কোনো সরকার, যে রাজ্য হোক বা কেন্দ্র সরকার হোক, সে 1500 থেকে 2000 কোটি টাকা দেবে না? কিন্তু লোকসভা, এটা তো মানুষ, এটা তো সুস্থ রাজনীতির জয়। তুমি যদি একটা অন্যভাবে দেখো, এটা কিসের জয় হলো? এটা তো একটা ঘাটাল মানুষের দীর্ঘদিনের লড়াইয়ের জয়। আর একটা হচ্ছে সুস্থ রাজনীতির জয়, যে ভোটের আগে কথা দিয়েছিল এবং সে ভোট জেতার পর কথা রাখছে। এরকম যে রাজনীতি হওয়া উচিত। কে আজকে ইলেকশন আগে যে যা ইচ্ছে দাবি করে, জেতার পর সেগুলো ভুলে যায়। কিন্তু আজকে একজন সরকার, একজন নেত্রী, রাজ্য সরকার, সে কথা দিয়েছিলেন কে 2024-এর নির্বাচনের আগে তিনি আমাকে কথা দিয়েছিলেন। আমি যখন দাঁড়াবো না ভেবেছিলাম 2024-এ, তখন তিনি কথা দিয়েছিলেন কি ঘাটাল মাস্টার আমরা করবো, যদি তুমি আরেকবার ভাবো। এবং আমার সত্যি কথা বলতে গেলে তখন আমি সত্যি ভেবে নিয়েছিলাম আর আমি দাঁড়াবো না। কিন্তু হয় না, একটা লোককে এই একটা সুযোগ, যেখানে আমার মনে হয়, যেহেতু আমি ঘাটাল লোকসভা কেন্দ্রে 10 বছর এমপি এবং আমি এখানকারই গ্রামের মানুষ, তো সেই জায়গাতে আমি জানতাম এই একটা সুযোগ যদি আমি বিশ্বাস করি কে না করবেন, তো এই সুযোগে হয়তো ঘাটাল মাস্টার প্ল্যানটা হয়ে যাবে। এবং আমি সেই দিন বিশ্বাস করেছিলাম দিদিকে, এবং দিদি তার বিশ্বাসের কথাটা আজকে রেখেছেন। শুধু আমাকে কথা দেননি, তিনি ঘাটালে এসছেন, যেখানে যেখানে ওনারা মিটিং করেছেন, যেখানে যেখানে সে ঘাটাল হোক, দাসপুর হোক, পাঁশকুড়া হোক, আরামবাগ হোক, সব জায়গা থেকে মমতা ব্যানার্জি তিনি কথা দিয়েছিলেন, এবং অভিষেক বাবু